এখানে একটা আসামি ছুটে এসে নিচে গড়িয়ে পড়লো, কারণ তার পোঙায় লাথি মেরেছে আমাদের নিশানদা। ওই আসামিটার চারপাশে দেখুন অন্য অনেকগুলো লোকজন দাঁড়িয়ে আছে। নিশানদাও যখন এগিয়ে আসে দেখুন ওনার চারপাশে অনেকগুলো লোক দাঁড়িয়ে ছিল, কিন্তু নিশানদা যখন লোকটাকে লাথি মারে দেখুন চারপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো তো গায়েব হয়ে গেছে, একজনও নেই। ঠিক বললাম? এখানে জেরিন দিদি বাঁ হাতে ফোনটা ধরে কানে দিচ্ছিল, কিন্তু 2 সেকেন্ড বাদেই যখন ফোনটা নামায় তখন দেখুন ফোনটা তো ডান হাতে ধরে আছে। এখানে নিশানদা যেখানে পড়ে গেল দেখুন সেই জায়গাটা রেল লাইনের থেকে কতটা দূরে আর বেশ বড়, কিন্তু কিছু সময় পরে আমরা দেখতে পাই নিশানদা তো রেল লাইনের মাঝখানে শুয়ে আছে। আরে নিশানদা, তুমি একে ঘুষি মারছো না মাথায় কাঁটা মারছো? তোমার মারা দেখে তো আমার প্রাইমারি স্কুলের অঙ্ক স্যারের কথা মনে পড়ে গেল। আমি কি কাউকে গালি দিয়েছি? এই দুটো লোক ছেলেটাকে গুলি মারে আর সেই গুলিটা গিয়ে লাগে ছেলেটার বুকের বাঁ দিকে, কিন্তু নিশানদা যখন ছেলেটার কাছে আসে তখন দেখতে পাই ছেলেটার বুকের ডান দিকে রক্তের দাগ লেগে আছে। মুভির এই সিনটা শেষের দিকে হয়। দেখুন এখানেও লোকটা শুয়ে পড়লো আর ওপর দিয়ে লাইট চলে গেল, কিন্তু এর পরেও কোনো রেসপন্স করা হলো না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। এখানে রবিদা সবে ফোনটাকে কেটেছে, তখন ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, আর ফোনটা কাটার পর পাশের লোকটাকে ঝাড়ছিল তখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ, একটা সিকিউরিটি পার্সোনাল ওখানে চলে এলো। এইসব যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। सारे मिलके हमको पागल बना रहे हैं। এখানে রবিদার মাথার উপর দেখুন কিছু নেই, পুরো জায়গাটাই ফাঁকা, কিন্তু এই সিনটাই যখন আমরা একটু সামনে থেকে দেখি দেখুন রবিদার মাথার উপর কতগুলো কাঁচের টুকরো পড়ে আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, এই লোকটাকে দেখুন রঞ্জিত কাকুর পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার মাথায় গুলি লাগার পর যখন সে পড়ে যাচ্ছিল দেখুন রঞ্জিত কাকু সামনের দিকে তাকিয়ে আছে। আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন লোকটা রঞ্জিত কাকুর ডান দিকে দাঁড়িয়ে ছিল, আর রঞ্জিত কাকুও সামনের দিকে নয় বরং ডান দিকেই ওই লোকটার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এই সিনটাই যখন আমরা একটু দূর থেকে দেখি দেখুন এই লোকটা রঞ্জিত কাকুর থেকে কতটা দূরে আছে আর গাড়ি থেকেও দূরে আছে, কিন্তু প্রথম সিনে আমরা দেখতে পাই লোকটা গাড়িটার একদম সামনে দাঁড়িয়ে ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই ধর 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 নিশানদা তো সাইকেল নিয়ে কেটে বললো, যা বাবা, এই কার কথা ভাবছে রে ভাই, সামনে থেকেই ওর সাইকেল চুরি হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। এখানে এই জ্বলন্ত ঠেলা গাড়িটার পাশে দেখুন কতগুলো লোক গুলি খেয়ে পড়ে গেল, কিন্তু এই সিনটাই যখন আমরা কয়েক সেকেন্ড পরে দেখি দেখুন ওই জায়গায় থেকে সেই সব বডিগুলো গায়েব হয়ে গেছে। এরা বর্ডারের সামনে থেকে চোরা পাচারি করছিল, কিন্তু বর্ডারের যে আলোটা এদের মুখেও পড়েছে আর বডিতেও পড়েছে, তাও কোনো রেসপন্স করা হয়নি। বর্ডারে গিয়ে এসব যে কি ছেলেখেলা হচ্ছে কি জানি। এখানে এই ব্যাগ দুটোর মুখ দেখুন একই লাইনে রয়েছে, কিন্তু এই সিনটাই যখন আমরা একটু ওপর থেকে দেখি দেখুন এই ব্যাগটার মুখটা কতটা ঘুরে গেছে। এইটাও সম্ভব?